بسم الله الرحمن الرحيم رحمة الله وبركاته সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো জোরে শুনতে চাই। কেমন আছেন? পেছনের ভাই যারা আছেন আমি ওনাদের আওয়াজ শুনিনি, আরেকটু জোরে শুনতে চাই। কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। ভালো রাখতে পারেন কে? আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। কেউ যেটা পারে না ওটা পারে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না ওটা শোনে কে? আল্লাহ। কেউ যেটা বলে না, অনুমতি দেয় না, দিতে জানে না, পারে না, কুদরত নেই, শক্তি নেই, ওই শক্তি আছে কার? আল্লাহর। এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। আজকে আমরা যে মাহফিলটাতে এসেছি, মনিটর সাউন্ড একটু করছি, শাসা করে, এই যে ডাক মানে নয়েজ করছি না। আচ্ছা, যাই হোক, আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, আলোচনার শুরুতে আমি সবাইকে অনুরোধ করব, আজকের এই মাহফিলে আমরা এসেছি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। পড়ুন আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা একটু বোঝার বিষয় যে মাহফিলে এসেছি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কেন? অনেক তো মানুষ থাকে, আমরাই কেন আসলাম? শায়ের বলছেন, মেহবুব কি মেহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। कहिए सुबहान अल्लाह। सुबहान अल्लाह। এর মানে হলো, এমন সকল মাহফিলের মধ্যে যেন তেন সাধারণ মানুষরা আসেন না। তো শায়েরকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর, সাধারণ মানুষ যদি না আসে তাহলে কারা আসেন? শায়ের এখানে বলছেন, ওই সমস্ত আল্লাহর বান্দারাই এমন মাহফিলে আসেন, নবীর ওই সমস্ত পাগলা উম্মতরাই আসতে পারেন যাদেরকে মদিনার মুনিব মদিনা থেকে ডেকে নিয়ে আসেন। পড়ি সুবহানাল্লাহ। এই ভাই জোরে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেছনে যারা আছেন আমি অনুরোধ করব, আলোচনার পূর্বে আমরা একটু সামনে চলে আসি। কিছু ভাই দাঁড়ানো আছে, ওনারা যেন আরেকটু কাছ থেকে দেখতে পারে। হাইলি রিকোয়েস্ট টু ইউ, আপনারা একটু সামনে চলে আসেন, হাফ হাত আধা হাত করে সামনে আসেন, চেয়ারটা টান দেন। জাস্ট এক মিনিট। এই যুবক ভাইয়েরা, নিজ দায়িত্বে মাহফিলকে সুন্দর করে দিন। হারি আপ, একটু দ্রুত করুন প্লিজ। ভাইজান, মনিটর লাউডটা বাড়ানো যায় না? লাউড, হ্যাঁ, লাউডটা বেশি থাকলে আমার জন্য ভালো। ঠিক আছে। এখনো যারা পেছনে আছেন একটু কাইন্ডলি একটু হারি আপ, একটু দ্রুত করুন, আর্লি করুন, সামনের দিকে। আজকের এই জান্নাতের বাগিচায় যারাই আসবে মদিনার মুনিবের ভালোবাসা নিয়ে আসবে, সুতরাং তিনাদেরকে জায়গা করে দেয়া আমাদের রেসপন্সিবিলিটি, এটা যেন আমাদের মাথায় থাকে। বাবারা, ভাইয়েরা, আলোচনার শুরুতেই আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমার ডান দিকে এমন একজন মুরব্বী আছেন যিনার নাতি সমতুল্য আমি, আমার বাম দিকে হুজুর আছেন, এবং অনেকেই আছেন যাদের ছোট ভাই সন্তান সমতুল্য, আবার ছোট ভাই সমতুল্য। আমার বয়সও খুব কম, ছোট মানুষ, কথাবার্তায় আসলে ভুল থাকতে পারে। সুন্দরভাবে মহব্বত থেকে মার্জনা করবেন যদি এমন কোনো ভুল থাকে। আর আমি চেষ্টা করব, আমাকে কিছু সাবজেক্ট দেওয়া হয়েছে, সাবজেক্টগুলো অনুযায়ী কোরআন সুন্নাহ থেকে এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যে আলোচনাগুলো আমাদের জীবনে পরিবর্তন এনে দেবে। আজ পর্যন্ত যতটা ভালো ছিলাম, এই কথাগুলো শিখে জেনে মেনে বুঝে প্র্যাকটিসের মাধ্যমে আগামীকাল থেকে আমরা যেন আরো ভালোভাবে চলতে পারি। পড়ুন আমিন। পেছনের ভাইরা পড়ুন আমিন। আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। এখন মনে হচ্ছে মোটামুটি আমাদের মাহফিলটার মধ্যে আশিকে মুস্তফাদের একটা ঢল এসছে। কথা বলেন ঠিক কি না? এই আশিকে মুস্তফাদের ঢল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলেন ঠিক কি না?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومعشوقنا ومعفوقنا ونبينا ورفيقنا وصديقنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم يا أيها الحاضرون قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد मोहब्बत लेकर मिलकर सब लोग एक साथ पढ़िए आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तलबिसुल हक़ بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا दीवानी से मन रे আমার আর দিও না যন্ত্রণা दीवानी से मन रे আমার আর দিও না যন্ত্রণা
যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। উচ্চ সুরে মোহব্বতে সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। নবীর দরুদ পড়তে কষ্ট লাগে? কষ্ট লাগবে? মন থেকে পড়তে পারবো কিনা? পেছনের ভাইয়েরা কথা বলছেন না, পারবো কিনা? আমি আওয়াজ জোরে সুরে শুনতে চাই, পারবো কিনা? এই মুসলমান আওয়াজ দিয়ে নবীর মোহব্বতে উত্তর দিন, পারবো কিনা? আর একটু মোহব্বতে শুনতে চাই, পারবো কিনা? নবীর প্রেমে কথা বলতে পারবো কিনা? নবীর প্রেমে দরুদ পড়তে পারবো কিনা? দুই হাত থেকে বলুন, চাই কি চাই না? নবীর দরুদ চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ। যেই দরুদটুকু পড়বেন মোহব্বত থেকে পড়বেন। কেন? দরুদের অনেক বেনিফিটস আছে। সরকারে দু আলম ফরমাচ্ছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 দারাজাতান, একটি দুটি নয়, একবার দরুদ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার ওই বান্দার আমল নামায়, মনোযোগ দিন, 10টি সওয়াব দেন, 10টি মর্যাদা দেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি মোহাব্বত সরকারে মদিনার প্রতি জন্মিয়ে দেন। পড়ুন সুবহানাল্লাহ। এই ভাই জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ পড়তে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশি নবীর প্রেমে ফেলি চোখের জল নয়ন, ওরে দেখা দাও না দয়াল নবী দোজাহানে আপন আপন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। গাছে চিনল নবীজিরে, চিনল জঙ্গলার হরিণে, ঠিক কিনা? সন্দেহ আসেনি? ঠিক কিনা? ওরে গাছে চিনল দয়াল নবীরে, চিনল জঙ্গলার হরিণে। বাতিল কাফেরেরা চিনল না নবীরে, দুঃখ লাগে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওরে নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বত নিয়ে শুধুমাত্র আপনি সৃষ্টি হয়ে আপনার স্রষ্টা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখান থেকে, এই বুক থেকে ফিল করে মন থেকে জিকির করবেন। মনে রাখবেন, এই জিকিরের এক একটি শব্দ, প্রত্যেকটি শব্দের ধাক্কায় ধাক্কায় আপনার কলবের মধ্যে পাপের যে কালো ছাপ আছে, ওই ছাপটাকে মুছে দিয়ে আমার আল্লাহ নবী এবং মদিনা মক্কার কোরআনের নূর ঢেলে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছি না নাই? আছি না নাই?
লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত আগন্তুক, দূর দূরান্ত থেকে আগত প্যান্ডেলে যারা উপবিষ্ট রয়েছেন, সম্মানিত নবী প্রেমিক ভাইরা, বাবারা, মুসলমান একরাম, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ অধ্যাপক মুফতি আব্দুল মুস্তফা শামসুল আলম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহিরি নকশবন্দি, বিশেষ বক্তা মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন স্টেজে এবং প্যান্ডেলের মধ্যে বিভিন্ন ক্লাসের মুরব্বিয়ানে কেরাম, বাবারা, ভাইয়েরা, এবং বিশেষ করে যে সমস্ত ভাই বাবাদের আঞ্জামে আজকের এই মাহফিল ইন্তজাম অ্যারেঞ্জমেন্ট পসিবল হয়েছে, বাস্তবায়ন হচ্ছে। এবং আমি আসার পরে শুনেছি পর্দার আড়াল থেকে আমার এক ঝাঁক মা এবং বোনদেরকে প্রজেক্টরের মাধ্যমে আজকের এই মাহফিলে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেয়া হয়েছে। আমার সে সমস্ত মা ও বোনেরা শান্তির বাণী জানাচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাউকে কষ্ট দিয়েছি? কারোর সাথে ঝগড়া আছে? আমার সাথে কেউ ঝগড়া করেছেন? গালি দিয়েছি? আমাকে অপছন্দ করেন? অপছন্দ করেন কে কে? একটু হাত তুলে দেখান। কয়েকজন জোশের চোটে হুঁশ হারিয়ে হাত তুলে ফেলছে। আমার ভাইয়েরা, বাবারা আসলে বোঝে নাই। আজকের এই মাহফিল থেকে মোহব্বতের সাথে সালাম জানাচ্ছি। কোন সালাম? সরকারে দো আলম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আমার উম্মত, তুমি যখন অপর কোনো ভাইয়ের সাথে, দিনী ভাই, বোন, মা, বাবা, কারোর সাথে যখন তুমি কথা শুরু করবে, আলোচনা শুরু করবে, আলোচনার পূর্বে উম্মত তুমি সালামের মাধ্যমে আলোচনাটা শুরু করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি সালামের মাধ্যমে শুরু করি তাহলে কি হবে? সরকারে দো আলম ফরমাচ্ছেন, একবার সালাম দিয়েছো তুমি আমার উত্তম উম্মতের কাতারবন্দি হয়েছো। তুমি সালাম দিয়েছো, আল্লাহ তোমাকে 90টি নেকি দান করবেন। সালামের উত্তর দিলে তোমার অপোজিটের যে ভাই আছেন তিনিও 10টি নেকি পাবেন। শুধু তাই নয়, সালামের মাধ্যমে আলোচনা শুরু করার কারণে হবে কি, তোমার এবং তোমার অপোজিটের ভাইয়ের অন্তরের মধ্যে পরস্পরের ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঈমানি চেতনা আমার আল্লাহ নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলতে কষ্ট হয়, কিপটামি হয়, কার্পণ্য করা যাবে? সুবহানাল্লাহ বলছি কার জন্য? কার পবিত্রতা? সুতরাং এখানে কার্পণ্য করা যাবে না। তো সেই সালাম ভাইয়েরা বাবারা আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা আর একটু বড় করে হবে। আল্লাহ আমাকে এবং আপনাকে যারা উপস্থিত হয়েছি সাউন্ড সিস্টেমের মাধ্যমে ঘর থেকে বিভিন্ন রাস্তাঘাট যে কোনো জায়গা থেকে যে যেইভাবে আজকের মাহফিলে আমরা কানেক্ট হয়েছি সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। আমার যে সমস্ত দিনী ভাইয়েরা বাবারা বোনেরা মায়েরা উপস্থিত হতে পারেনি, দেশ বিদেশে রয়েছেন, ওই সমস্ত ভাই বাবাদেরকে মা বোনদেরকে মাহফিলের খাতিরে কবুল করুন, পড়ুন আমিন। বাবারা ভাইয়েরা আমার, আলোচনার শুরুতে অসংখ্য গণিত শুকরিয়াতান গুজার করছি, সিজদাতান গুজার করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকলের খালিক সৃষ্টিকর্তা। কোরআনে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পড়ি সুবহানাল্লাহ। শুকরিয়া কেন করতে হবে আল্লাহর? কারণ আসমান এবং জমিনে, 7 আসমান 7 জমিনে 18,000 মখলুকাতে, আরশে কুরসিতে লৌহ কলমে যা আছে সব কিছুর মধ্যে, সৃষ্টি কুলের মধ্যে, আল্লাহর রুবুবিয়্যতের মধ্যে যা আছে ভাই সব কিছু সেই আল্লাহর জন্য, পড়ি সুবহানাল্লাহ। আর একটু যদি একটু গবেষণা একটু ভালোভাবে আমরা বুঝি আল্লাহর শুকরিয়াটা কেন করতে হবে, কেন ওনার জন্য সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কহিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন my life is only for Allah subhanahu wa ta'ala, my death is for Allah, my sacrifices is for Allah, my everything in the world is only for Allah subhanahu wa ta'ala। एक কথায় मेरे दिल रब के लिए, मेरे जहां रब के लिए, कुर्बानियों सलात नमाज इबादत सब কিছু রবের জন্য। কোন রব? রব্বুল আলামিন। একটি আর দুটি নয়, সৃষ্টি জগতের যত ভূমণ্ডল রয়েছে সকল সৃষ্টির জন্য যিনি রব, তার জন্য সবকিছু। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান হাত তুলে বলি ঠিক কিনা? আর একটু জোরে বলি ঠিক কিনা? সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি কিনা? মনে হচ্ছে একটু কার্পণ্য হচ্ছে, রাজি আছি কিনা? চাই কিনা? দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার শুকরিয়ার আওয়াজটা বড় করে দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা আমার, আমি রিকোয়েস্ট করব পসিবল হলে আমাকে একটু কোরআন শরীফ ম্যানেজ করে দিন, এটা হলে আমার জন্য ভালো হবে। আলোচনা যেহেতু আপনারা আমাকে, বাবারে বাবা আমি তো ছোট একজন মানুষ, কিন্তু আমাকে সাবজেক্ট, আমার ভাই আমাকে সাবজেক্ট অনেকগুলো দিয়েছে, তো যেহেতু কথা বলতে হবে চেষ্টা করব কোরআনের বাহিরে যেন না যায়, হাদিস এবং কোরআনের রেফারেন্সের মাধ্যমেই যেন আমরা বিশ্লেষণভাবে আলোচনাগুলো জানতে পারি, শিখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। একটি কোরআন শরীফ রিকমেন্ড করছি, কাইন্ডলি আমাকে একটু কোরআন শরীফ ম্যানেজ করে দেবেন। আচ্ছা বাবারা ভাইয়েরা আমার, এরপর পর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, নবিয়ুনা, আমাদের নবী, হাবিবুনা, আমাদের প্যার, মাহবুবিনা, আমাদের ভালোবাসা, রসুলিনা, শফিইনা, রাফিকিনা, মকদুমিনা, মৌলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি কেন আমাদেরকে দরুদ শুরু করতে হবে? মাহফিল তো করছি, সরাসরি আলোচনায় গেলেই হয়। আমাদের দেশে অনেক মাহফিল আছে, নবীর দরুদকে বাদ দিয়ে আলোচনায় যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এখন প্রশ্ন হলো নবীর দরুদ কেন, কি প্রয়োজন ভাই? নবীর দরুদটা দরকার কি? মাহফিলের মধ্যে কোরআন শরীফ নিয়ে আসবো,
কালাম থেকে আমরা জানবো, শিখবো, শেখা হয়ে গেল। নবীর দুরূদের কি প্রয়োজন, জানার দরকার আছে কি না? পেছনের ভাইদের মনে হয় দরকার নাই, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সানাখানি একটু করে বলছেন, খেয়াল করবেন। আমরা আলোচনা এখনো যাইনি, কোরআন শরীফটা চলে আসলে আমরা আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতু কানজান মাখফিয়ান, হাদিসে কুদসি, বিশ্ববিখ্যাত কিতাব, ওয়ার্ল্ড ফেমাস বুক, পৃথিবীর শ্রেষ্ঠ একটি অন্যতম কিতাব মাওয়াহিবুল দুনিয়ায় এই হাদিসে কুদসিটিকে কোড করা হয়েছে। সরকারে দো আলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতু কানজান মাখফিয়ান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মদ, কহিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুনতু কানজান মাখফিয়ান, যখন আমি একটি গোপন রত্ন ভান্ডার ছিলাম, I was a secret kingdom, আমি একটি গোপন রত্ন ভান্ডার ছিলাম। দেন আমি কি করলাম, আমার যখন মন চাইলো আমি প্রকাশ করব, আমি রুবুবিয়্যতকে জাহির করব, প্রকাশ করব, আই উইল পাবলিশ, আমি প্রকাশ করব আমাকে। তখন ফাখালাকতু খালকান, একটি সৃষ্টিকে আমি বানালাম, তৈরি করলাম। আই হ্যাভ ক্রিয়েটেড আ ক্রিয়েশন, এমন একটি সৃষ্টিকে তৈরি করেছি। নবী আপনি কি জানেন ওই সৃষ্টিটাকে? সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিন ওই সৃষ্টিটাকে। আমার আল্লাহ বলছেন, ফাসাম্মাইতুহু মুহাম্মদ, ওই সৃষ্টিটাই হলেন নবী আপনি। আপনাকে সৃষ্টি করার পর আপনার নাম দিয়ে দিলাম মুহাম্মদ, আমি হয়ে গেলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়ে দিলাম রাহমাতুল লিল আলামিন। আমি যেই সৃষ্টির স্রষ্টা, ওই সৃষ্টির জন্য আপনাকে আমি পাঠিয়েছি হিদায়াতিল বাশার, হেদায়াতের জন্য। শুধু তাই নয় নবী, সাথে সাথে তামাম জাহানের রহমতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। এই পিছনের ভাই জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে কিনা? আছে কিনা? আওয়াজটা মনে হয় আরেকটু বড় হলে ভালো হয়। নবীর জন্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। এই গত একটি মাহফিলে আমি এখানের একটু করে কোরআন শরীফটা আসলে আমরা আমাদের আলোচনায় ইনশাআল্লাহ ডাইভার্ট হব। তো গত একটি মাহফিলে আমি এখানের একটি রহস্য আলোচনা করেছিলাম, খুবই তাত্ত্বিক একটি বিষয়। খেয়াল করবেন, আমাদের জীবনে আমাদের নবী এত গুরুত্বপূর্ণ কেন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? আমার নবীর গুরুত্বটা কি, এটা একটু জানার দরকার আছে না নাই? ভাইজান লাউডটা একটু বাড়ালে ভালো হয়, কাইন্ডলি যদি বাড়াতেন। তো আপনি যদি একটু খেয়াল করেন, সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের রব কে? সমস্ত জাহানের প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, হাম থেকে আলহাম, আলহাম থেকে লিল্লাহি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। কিন্তু এই প্রশংসার সৃষ্টিতে, প্রশংসার দুনিয়ায়, প্রশংসার মাখলুকের মধ্যে আমি আল্লাহ চাইলেই আমার জন্য সমস্ত প্রশংসার পর সবচেয়ে বেস্ট, দ্য ফেমাস, দ্য প্রেজড, মোস্ট প্রেজড নেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে প্রশংসিত যে নাম, নামটি হলো মুহাম্মদ। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ চাইলে ওই সবচেয়ে বেশি প্রশংসিত নামটি আমার জন্য রাখতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওই নামটি আমি আমার জন্য কেন রাখলাম না? নবী বলছেন, আল্লাহ কেন? আমার আল্লাহ এখানে বলছেন, নবী আমি শেখানোর জন্য, আমার বান্দাদেরকে শেখানোর জন্য সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলা। আর আমার প্রশংসার দুনিয়ায় সবচেয়ে প্রশংসিত নামটি আমার মাহবুব নবীর জন্য। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝা যায়?
নবীর গুরুত্ব। বাবারা ভাইয়েরা আমার, এভাবে যদি আলোচনা করি নবীর গুরুত্বটা কোথায় আমাদের জীবনে, রাত দিন পুরো কোরআন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? কোরআনের পর হাদিস শেষ হয়ে যাবে, হাদিসের পর সাহাবাদের কথা কাজ মন সম্মতি শেষ হয়ে যাবে। আরে ভাই, সরকারে দো আলমের গুরুত্ব সাহাবারা বুঝেছেন। এই জন্যই সরকারে দো আলমের প্রেমে কেউ জীবন দিয়ে শহীদ হয়েছেন, কেউ যৌবন দিয়ে আল্লাহর ওলি হয়েছেন, গাজী হয়েছেন, কেউ ধন সম্পদ দিয়ে ওসমান জুন্নুরাইন হয়েছেন, কেউ নিজের ভালোবাসা দিয়ে মা বাবা পরিজন সব ছেড়ে দিয়ে ওমর হয়েছেন, কেউ জীবনের সব আরাম আয়েশ ছেড়ে দিয়ে আবু বকর হয়েছেন, কেউ সব ছেড়ে দিয়ে ভালোবাসার তীরন্দাজ সৈনিক হয়ে আলী হয়েছেন, কেউ শাহজালাল হয়েছেন, কেউ শাহপরান হয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছেন, মজবন্ডারি হয়েছেন। এইভাবে নবীর গুরুত্ব যারা বুঝতে পেরেছে, যুগে যুগে সাধারণ থেকে তারা একাধারে অসাধারণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ঠিক কিনা? সেই নবীর দরুদ পড়তে চাই কি চাই না? নবীর মিলাদে আমরা খুশি না বেজার? নবীর ভালোবাসা চাই কি চাই না? আওয়াজটা একেবারে আস্তে হয়ে গেল। নবীর ভালোবাসায় মনে হয় সাপোর্ট নাই। চাই কি চাই না? আওয়াজ শুধু যারা চান তারাই বলবেন। নবীর ভালোবাসাটা যাদের কাছে ভ্যালু আছে এটার, তারাই শুধু বলবেন চাই কি চাই না। এই আওয়াজ তো হবে না। চাই কি চাই না? চাই কি চাই না? নবীর আগমনে খুশি না বেজার? খুশি। নবীর আগমনের মাহফিল উদযাপন করতে চাই কি চাই না? যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হল মানব কুল, সকল নবীর সেরা নবী মোহাম্মদ জোরে বলে সকল নবীর সে সেই নবীর দিদার আমাদের সবাইকে নসিব করুক। পড়ুন আমিন। আরেকটু জোরে বলুন আমি। কোরআন শরীফ কি? আচ্ছা, কোরআন শরীফ নিয়ে আসছে। আমরা এর আগে তাহলে আলোচনায় যাওয়ার আগে একটু করে একটা প্র্যাকটিক্যাল সরকারে দো আলমের মুআজিজা এবং স্টেজ, হোয়াট ইজ দি স্টেজ, নবীজির স্টেজটা কি, একটা প্র্যাকটিক্যাল আমরা একটি উদাহরণ, অ্যান এক্সাম্পল ফর অল অফ ইউ, আপনাদের সবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এই অ্যান্ড্রয়েড মোবাইল আমরা কিন্তু কম বেশ সবাই ব্যবহার করি। কথা বলেন করি কিনা? আমার হুজুর ইনিও ব্যবহার করে, আমার কাছে তো আমার তো দুইটা লাগে একসাথে। হ্যাঁ, আমার ভাইয়েরও ব্যবহার করে, যুবক ভাই যারা আছেন তারও ব্যবহার করি, আনলিমিটেড ইউজ করি। একটা চেঞ্জ তো আরেকটা, জীবনে যাই থাক আর না থাক অ্যান্ড্রয়েড ছাড়া জীবন চলে, ইন্টারনেটের যুগ। আপনি যদি একটু খেয়াল করেন, বিশ্বের দ্য বিগেস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে রিসার্চের যে দুনিয়ার নাম হচ্ছে গুগল। যুবক ভাইয়েরা জানবেন, ওই গুগলে গিয়ে রাইট নাও এই মুহূর্তে যদি আপনি লিখেন, খেয়াল করেন কথাটা, সরকারে দো আলমের মাকাম আল্লাহ কিভাবে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মাকাম মুসলমানদের মধ্যে যেভাবে দিয়েছেন, কাফিরদের মধ্যে দিয়েছেন। আপনি কোরআন খোলেন, আমার নবীর শান। আপনি গীতা খোলেন, বেদ খোলেন, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, আমার নবীর শান পাবেন। আমি 2 বছর স্টাডি করেছি বেদের উপর, হিন্দু ধর্মগ্রন্থের উপর। আলহামদুলিল্লাহ, দেখলাম অনেক জায়গায় আমার নবীর শান আছে। সুবহানাল্লাহ। আপনি বাইবেল খোলেন, আমার নবীর সানাখানি পাবেন। আপনি যদি বৌদ্ধদের ত্রিপিটক খোলেন, ওখানেও পাবেন। এইভাবে যুগে যুগে সব জায়গায় আমার আল্লাহ আমার নবীর সম্মানকে বুলন্দ করেছেন। এই জন্যই আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মানকে বুলন্দিত করেছি। আল্লাহ কতটুকু? এতটুকু বুলন্দিত করেছে নবী, যতটুকু বুলন্দিত আমি আল্লাহর পরে আমার সৃষ্টির মধ্যে আর কাউকে করি নাই। মুসা অসংখ্যবার ফরিয়াদ করেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আপনি ফরিয়াদ করেন নাই। ভালোবাসা থেকে আমি এনে আমার দিদার ইলাহি দিয়ে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ চলে এসেছে, আলোচনায় চলে যাব।
এর পূর্বে যে কথাটা বলছিলাম ওটা শেষ করে দিই। বাবারা ভাইরা, গুগলে আপনি যদি যান দেখবেন এই গুগলটা কারা বানিয়েছে। গুগল বানিয়েছে খ্রিস্টানরা, আমেরিকান কোম্পানি এটা। এবং এটাকে কারা পরিচালিত করছে, এই অর্গানাইজেশনটা, এই যে গ্লোবাল ওয়ার্ল্ড, এটা কিন্তু অ্যাজ এ গ্লোবাল ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে একটি বৈশ্বিক গ্রাম, একটি ইন্টারনেটের জগৎ ধরা যায় এটাকে। তো বানিয়েছে খ্রিস্টানরা, পরিচালনা করছে এটাকে, পর্যবেক্ষণ করছে ইহুদিরা। কিন্তু আপনি যদি এই মুহূর্তে মোবাইলে গিয়ে লিখেন হু ইজ দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, চাইলে ট্রাই করে টেস্ট করতে পারেন ভাই। ওই গুগল পর্যন্ত আপনাকে রাইট নাও ইনস্ট্যান্ট রিপ্লাই করে দেব, ইনস্ট্যান্ট আপনাকে উত্তর দিয়ে দেবে the best personality in the world is Prophet Muhammad sallallahu alayhi wasallam. আরে পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু নাই, সব কিছুর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমার নবী। উচ্চ সুরে পড়ি সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? একদম দাঁড়ানো ভাই থেকে শুরু করে সবার মুখ থেকে শুনতে চাই খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কোরআন শরীফ চলে এসছে, আমরা আর ওইদিকে যাব না। বাবারা ভাইয়েরা আমার, আমাকে সাবজেক্ট সিলেক্ট করে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম যদি আমি কোরআন শরীফটাতে মনে হয় একটু প্রবলেম আছে, আচ্ছা ঠিক করে নিই। আচ্ছা, তো আমাকে সাবজেক্ট দেয়া হলো কোরআন ও হাদিসের আলোকে নামাজ ও কোরআনের গুরুত্ব, কবর, হাসর, পুলসিরাত, মিজান সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা। একটা টপিকে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। দরকার আছে আমলের ওয়াজ, মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে রাইট নাও এই যে সিচুয়েশন চলছে আমাদের, ইন দিস সিচুয়েশন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমলের ওয়াজ। কারণ সুন্নি ভাইয়েরা যারা আছেন, নবী প্রেমিক ভাইয়েরা যারা আছেন, তাদের ঈমানকে নতুন করে ঠিক করার কিছু নাই। এইবার এদের মধ্য থেকে, পেট থেকে, মা বোনদের পেট থেকে যেই সন্তানগুলো পৃথিবীতে আসছে, ওইগুলা শুধু সুন্নিই নয়, সুন্নির ঘরের সুন্নি, মার পেট থেকে প্রকৃত নবী প্রেমিক হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? নতুন করে শেখানোর কিছু নাই। এখন আমাদেরকে আমলের দিকে এগোতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার, সর্বপ্রথম আমি যদি দেখি যে সর্বপ্রথম হচ্ছে কোরআন হাদিসের আলোকে নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব। একটি জিনিস খেয়াল করবেন, আমি সাবজেক্টটা নেব না, সাবজেক্টের মেইন হেডলাইন টাইটেলটা নিলাম। আমি আলোচনা করব মূলত সবগুলোর মিশ্রণে, যেন একসাথে আমাদের সবগুলো আলোচনা চলে আসে। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের আলোচনাটি যেন সবার জন্য প্রাণবন্ত হয়, বুঝে আসে ভালো করে। খেয়াল করেন বাবারা ভাইয়েরা, আবার সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব দিয়েছেন। কেন? এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী অসংখ্যবার মার খেয়েছেন, অসংখ্যবার রক্ত ঝরিয়েছেন। আমার সরকারে মদিনা যখন সিজদায় চলে যেতেন, খেয়াল করেন নামাজ প্রতিষ্ঠার জন্য এই পরিশ্রম আমার নবীর। কোন নবী? যেই নবীকে না বানালে আপনাকে বানাতো না, আমাকে বানাতো না। যেই নবী দু জাহানের বাদশাহ, কিয়ামতের মাঠে যেই নবী একমাত্র সাহারা, সকল ক্ষেত্রে কবরে, হাসরে, পুলসিরাতে, দুনিয়ায় আখিরাতে যেই নবী আমাদের ঈমান, সেই নবী নামাজকে প্রতিষ্ঠার জন্য আমার নবী জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন। আমার নবী নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে নবী যখন সিজদা দিয়েছেন, কাফেররা উটের ভুঁড়ি এনে আমার নবীর গর্দানে রেখে দিতেন। পড়ি নাউজুবিল্লাহ, জোরে পড়ি নাউজুবিল্লাহ। এই ভাই উচ্চ সুরে পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী যখন সিজদা দিতেন, কাফেররা উটের ভুঁড়ি নিয়ে এসে আমার নবীর গর্দানে ঢেলে দিতেন। নবী ঘাড় ব্যথা হয়ে যেত, পিঠ ব্যথা হয়ে যেত, দুঃখে কষ্টে ওই ব্যথা থেকে আমার নবীর নয়ন থেকে পানি ঝরে পড়তো। আমার নবী যখন দূর দূরান্ত ভ্রমণ করতেন, সর্বপ্রথম নামাজ পড়তেন। আমার নবী যখন পৃথিবীতে কোনো উম্মতকে শিক্ষা দিতেন, সর্বপ্রথম নামাজ শেখাতেন। আমার নবী যখন কোরআন পেলেন, কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়,
একবার নয়, দুইবার নয়, ৮২ বার আমার আল্লাহ নামাজ আদায় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিয়েছেন। আপনি যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন রে ভাই বাবারা, তখন সর্বপ্রথম আমার নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত, ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমার জন্য তোমার আমলের মধ্যে এই নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে কোথায়? কিয়ামতের মাঠে। খেয়াল করে দেখেন, বিশুদ্ধ রিওয়ায়াতের হাদিস এটা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি যদি দেখেন নামাজের এত গুরুত্ব কেন, কারণ গভীর মনোযোগ, কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলছি বাবারা, গভীর মনোযোগ। কারণ আমার আল্লাহ তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দা, এখান থেকে মন থেকে নামাজ পড়ো। তুমি যখন মন থেকে আত্মা থেকে নামাজ পড়বে, তখন মনে রেখো, তানহা, যত নেগেটিভিটি আছে, নেগেটিভ কালচার, নেগেটিভ সিনস, যত কিছু আছে, নামাজ পড়ার কারণে, নামাজের তাসিরের ফলে তুমি ওই নেগেটিভ থেকে বেঁচে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আপনি যদি দেখেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ নেগেটিভ থেকে এই নামাজ তোমাকে সরিয়ে রাখবে। এরপর কি হবে? আল্লাহ, তুমি যখন মন থেকে দিল লাগিয়ে আমার জন্য নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আমি আল্লাহর প্রেম তোমার কলবের মধ্যে বসে যাবে, নাজিল হবে, প্রতিষ্ঠা পাবে। ও আল্লাহ, তোমার প্রেম কলবে আসলে কি হবে? বান্দা, দুনিয়ায় থেকে তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে আমার দরবারে আসবে। পড়ি সুবহানাল্লাহ। এইরকম নামাজ আমরা চাই কি চাই না? যদি চেয়ে থাকে 2 ইঞ্চি ঠোঁট নাড়াতে রাজি আছি তো? সবাই বলে চাই কি চাই না? পেছনের ভাইরা মনে হয় চাই না। চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলি চাই কি চাই না? এই মুসলমান নবী প্রেমিক, নামাজ ছাড়া কখনোই আপনার উপায় নেই। নামাজ মৌলিক ইবাদত, আমার নবীর সাধনার জিনিস। কথা বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, নামাজি হতে চাই কি চাই না? আল্লাহ সবগুলো ভাইকে, সবগুলো হাতকে কবুল করুক। পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এরপর দেখেন, খেয়াল করেন, আমি একটি কথা আজকে বলবো না, যেহেতু সাবজেক্ট বেশি। আসলে কিয়াস বা অন্য ধরনের ওয়াকিয়া বলার সময় আজকে হয়তো পাবো না। আর আমি আসলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করব। বাবারা, ছোট মানুষ, ধৈর্য ধরে সহ্য করে নেবেন, ভুল ভ্রান্তি ক্ষমা করে। তো এই সময়টার মধ্যে আমি চাইবো না কোনো কাহিনী বা কোনো ওয়াকিয়া রেফারেন্স করি। আমি সর্বোচ্চভাবে কোরআন হাদিসের বিশুদ্ধ রেফারেন্সের যে হাদিস কোরআন আছে, ওটা দিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার, জেনে শিখে যাওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা আমার, যেখানে বলছিলাম নামাজ পড়লে আল্লাহ বলছেন, নামাজের তাসিরের কারণে, নামাজের একটি প্রভাব আছে। ওই প্রভাবের কারণে কি হবে? খারাপ থেকে আপনি বেঁচে যাবেন, ভালোর দিকে চলে যাবেন, মিথ্যা কথা থেকে বেঁচে যাবেন, সত্যর দিকে চলে যাবেন, হককে গ্রহণ করবেন, বাতিল থেকে বঞ্চিত হবেন, হেদায়াতের পথে যাবেন, শয়তানকে রহিত করবেন। আপনি যখন এইভাবে নামাজের মাধ্যমে নিজের আমল, ঈমান, আখলাক নিজেকে গঠন করবেন, তখনই আপনি একজন প্রকৃত নামাজি। আমার নবী এখানেই বলছেন, আমার নবী এখানেই বলছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমার উম্মত, মনে রেখো, আমি নবীর জন্য মেরাজ ছিল ওই ঊর্ধ্বগমনের রাতের যেই নৈকট্য পাওয়া সেটি। আর তোমরা উম্মতের জন্য মেরাজ হলো নামাজ আদায় করা। বান্দা, নামাজ আদায় করো। আমার উম্মত, নামাজের মাধ্যমে আল্লাহর মেরাজ তোমাদের নসিব হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, এরপর আপনি যদি যান, শুধু নামাজ নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি বেশিক্ষণ একটা টপিকে আলোচনা করব না, মোটামুটি সবগুলো টপিকেই আলোচনা করার চেষ্টা করব। এরপর আপনি যদি যান যে
নামাজ যখন পড়েন, এই নামাজটা আপনাকে ধীরে ধীরে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন না সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, আপনি দেখবেন আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, দরুদ পড়ছেন, পড়ে আপনি নামাজ শেষ দিলেন। তো যখন আপনি নামাজ সমাপ্ত করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন কিন্তু আপনি দেখবেন আপনার যতই পেরেশানি থাকুক, মনের মধ্যে একটি প্রশান্তি আপনাকে দান করে দেয় কে? আল্লাহ। অনেক ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, 73টা দল হবে, এটা সরকারের মদিনারই কথা, কিন্তু কোন দল নামাজকে বাদ দেবে এইরকম তো কোনো কথা। নামাজ সবার প্রয়োজন, যে যেই আকীদারই হোক। যখন কেউ নামাজ পড়ে, তার মধ্যে আল্লাহ দুনিয়ায় থাকতে আখিরাতের জান্নাতের যেই রেদা, যে সন্তুষ্টি, প্রাণবন্ত ফিলিংস, ওটা দান করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। যখন কেউ নামাজ পড়ে, তখন আমার নবীর অনুসরণ হয়ে যায়। যখন অনুসরণ হয়ে যায়, তখন আমার নবী খুশি হয়ে যায়। যখনই একজন আল্লাহর বান্দা আকীদার সাথে সাথে নামাজই বনে যায়, তখনই আমার নবী ওই উম্মতের দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে ফেলে। যখনই মহব্বতের দৃষ্টি দিয়ে ফেলে, ভাইয়েরা বাবারা, তখন ওই বান্দাটা আর বান্দা থাকে না, পাপিষ্ট থাকে না। পাহাড় পরিমাণ পাপ যদি থাকে, যদি তার জন্য ক্ষমা নিষ্ক্রিয় হয়ে যায়, আল্লাহর দরবারে যদি লেখা থাকে যে এই বান্দার জন্য ক্ষমা নেই, আমার নবী সেই উম্মতকে দিদার দিয়ে তার জন্য সরাসরি জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেয়। পড়ি সুবহানাল্লাহ, আর জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার হুজুর কিন্তু সুবহানাল্লাহর সওয়াব বলেছে আপনাদেরকে, সুবহানাল্লাহর বেনিফিটস আলোচনা করেছে। আমরা অবশ্যই জানি সুবহানাল্লাহ বললে ভাই লস নাই। আপনি যদি সুবহানাল্লাহ পড়েন, আপনার লস হবে না। আমার কারণে আপনি পড়লে আমারও লাভ, আপনারও লাভ। আপনি নিজে নিজে পড়লে আরো বেশি লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো আসতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকারে দো আলমের উম্মতেরা, হুজুর যে কথাটি বলে গেল, সরকারে দো আলমের উম্মতেরা যখন সরকারে দো আলম শিক্ষা দিচ্ছেন, সাহাবী কেরামরা অনেকে সুবহানাল্লাহ বলছেন, আবার অনেকেই বলছেন না। তো সরকারে দো আলম বলল, সাহাবী সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়, কেন বলো না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর মহত্বটা জানতে চাই। সুবহানাল্লাহ, জোরে সোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সুবহানাল্লাহর মর্তবা জানতে চাই, ফজিলত জানতে চাই। সরকারে দো আলম সাহাবীদেরকে শেখাচ্ছেন, সাহাবী তোমরা কেউ যখন মন থেকে ফিলিংস এর মাধ্যমে আল্লাহর মহত্ব শুনে পবিত্রতা প্রকাশ করো, যখন মহব্বত থেকে কলব লাগিয়ে দিয়ে তোমরা সুবহানাল্লাহ পড়ো রে সাহাবী, তখন আমার আল্লাহ একবার সুবহানাল্লাহর জন্য একটি নয়, দুটি নয়, 10টি নয়, 20টি নয়, 100 নয়, 1000 নয়, 7 আসমান 7 জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে রে সাহাবী, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ সমস্ত জায়গাকে সওয়াব দিয়ে আমলনামায় দিয়ে দেয়। এখনো আসতে হবে সুবহানাল্লাহ, জোরে বলি। ওই পেছনের ভাইদের আওয়াজ শুনতে চাই। সামনের ভাইয়েরা একটু চুপ থাকেন, আমি পেছনের ভাই যারা আছে এদেরকে একটু সুবহানাল্লাহ পড়াই, দরকার আছে না নাই? ওই পেছনের ভাইদের শুনতে চাই সুবহানাল্লাহ। এবার সামনের ভাইদের শুনতে চাই সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে আল্লাহকে দেখিয়ে বলতে চাই সুবহানাল্লাহ। আল্লাহ এই আওয়াজ তোমার বান্দাদের ভালোবাসা কবুল করো। পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। বাবারা ভাইরা আমার, যেখানে বলছিলাম নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব, the value of নামাজ, of সালাত, of the prayer in our life, আমাদের জীবনের মধ্যে নামাজের ভ্যালুটা কি, এর গুরুত্ব, মূল্যবোধ জিনিসটা কি? বাবারা ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনি খেয়াল করবেন আমাদের সমাজে অনেকেই আছেন মহব্বতের সাথে নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে হয় কি, এখানে দাগ পড়ে যায়, এখানে দাগ পড়ে যায়, এখানে দাগ পড়ে, এখানে দাগ পড়ে, কপালে হাঁটুতে দাগ পড়ে, পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? আমার নবী বলছেন
আমার যেসব উম্মতেরা মোহব্বত থেকে নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে রুকু করতে করতে এইভাবে দেহের মধ্যে দাগ চলে আসে, আমার উম্মত হীনমন্য হইও না, এই দাগ তোমাকে অসুন্দর বাড়াচ্ছে না। আমি নবী বলে গেলাম, এক একটা দাগ কিয়ামতের মাঠে তোমার জন্য জান্নাতের নূর হয়ে রোদের তাপ থেকে প্রাণবন্ত জান্নাতের সাহারা দিয়ে দেবে। পড়ি সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ার আমার, ওরকম নামাজ দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? কে কে চাই না একটু হাত তুলে দেখান। সাবধান, এই ব্রেক ব্রেক ব্রেক, এই বাবা আস্তে ব্রেক, বুঝে শুনে নামাজি হতে চাই কে কে হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করে। একজন নারায়ে দিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ প্রত্যেকটা হাতকে নামাজি হিসেবে কবুল করুক। প্রত্যেকটা হাতকে প্রজেক্টরের মাধ্যমে আমার যেসব মা বোনেরা এই আলোচনা শুনছেন, প্রত্যেকটা মা ও বোনকে আবেদা সালেহা জাকেরা বাতেনা হিসেবে কবুল করুক। পড়ুন আমিন। বাবারা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, মনে রাখবেন, মা বোনদের পেট যখন উম্মুল খায়ের মা ফাতিমার মতো পেট হয়ে যাবে, ওই পেট থেকে তখনই বড় পীরের মতো সন্তান ভূমিষ্ঠ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনদের পেট যখন আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাবে, ওই পেট থেকে হাসান হুসাইনের মতো সন্তান বের হবে। মা বোনদের পেট যখন আবেদা সালেহা জাকেরা বাতেনা হয়ে যায়, ওই পেট থেকেই জগতের অলির জন্ম হয়, আবদালের জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ওই পেট থেকেই বাবা ভান্ডারীর মতো সন্তান জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেসব মা বোনেরা এসছে এবং আছে পৃথিবীর মধ্যে মুসলিম, আমার মা এবং বোনেরা, প্রত্যেকটা মা ও বোনকে ওলি আল্লাহ জন্ম দেওয়ার মতো ওই রকম মা হিসেবে কবুল করুক। পড়ে না আমিন। মনে রাখবেন, আমরা যখন পুরুষরা হই, জন্ম হই, আমাদেরকে কিন্তু বাবার জাতি বলে না। আমাদেরকে কেউ বাবার জাতি বলে? বলে না। কিন্তু একটি মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তাকে মায়ের জাতি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে মিথ্যে বললাম। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ মনে রাখবেন, বাবার যত সম্মান সন্তানের কাছে, মায়ের সম্মানকে আমার নবী তার চেয়ে আরো 3 গুণে বাড়িয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বাবা বাহির সামলাবে, মা ভেতর সামলাবে। মার পেট রেহেম থেকে সিদ্ধ হয়ে খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কলিজার রক্ত দিয়ে আমাদেরকে তৈরি করেছে। পেটের মধ্যে থেকে আমরা যখন ব্যথার চোটে লাথি মারতাম, মার কলিজায় লেগে যেত। মা প্রবল ব্যথা সহ্য করেও বলতো, আলহামদুলিল্লাহ মালিক, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার সন্তানটা যেন কষ্ট না পায়, আমার সন্তানটা যেন দুনিয়ার মধ্যে আরাম আয়েশ সুস্থভাবে ভূমিষ্ঠ হয়। আল্লাহ, আমার এই সন্তানটা যদি ভালোভাবে দুনিয়ায় আসতে পারে, হাজারো লাথি খাবো, প্রয়োজনে ভূমিষ্ঠ করতে গিয়ে মা জীবন দিয়ে দেয়, তারপরও সন্তানের মঙ্গল চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই প্রতিটি মেয়ে মায়ের জাতি। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ওরকম মা বোন যারা আছেন, আমি খুবই ভালো লেগেছে, আমার আসলে খুশি হয়েছি। আমি জনাব নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যে আমার মা বোনেরাও প্রজেক্টরের মাধ্যমে হেদায়েতের বাণী শুনতে পাচ্ছে। আরে ভাই, বাবা তোর কাজের ফাঁকি পায় না, সন্তানকে সময় দেবে কখন? কখন দেবে সময়? উনি তো বাহির সামলাতেই বেহাল দশা, সামাল দিতে বেহাল দশা। সুতরাং একজন সন্তান মানুষ হয়, গড়ে ওঠে, বড় হয় মায়ের শিক্ষায়। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মা ব্যান্ড প্যাকেজ, বিভিন্ন খারাপ অনাচার পাপাচারের মধ্যে যুক্ত না হয়ে কোরআন হাদিসের এরকম মাহফিলে এসে জয়েন করে, কোনো বোন যখন মাহফিলে এসে জয়েন করে, কোনো মেয়ে যখন মাহফিলে এসে জয়েন করে, কোরআন হাদিসের বিশুদ্ধ কথা শিখে পালন করে যখন নিজেকে জাহেরা তাহিরা হিসেবে তৈরি করে, ওই সমস্ত মা বোনদের পেট থেকেই যুগের শ্রেষ্ঠ সন্তানদের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা?
সরকারে দো আলম কি বলছেন জানেন? সরকারে দো আলম সেই চিন্তা গ্লোরিয়াস হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে আমার সরকারে দো আলম বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সুবহানাল্লাহ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবারা ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব, আমি একটি কথাও বানিয়ে বলছি না, কাহিনী থেকে বলছি না, সরাসরি বিশুদ্ধ কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্সে ব্যাখ্যা করে কথা বলছি। মনোযোগ না দিলে আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন, কথার আপনি ধারাবাহিকতা যথাক্রমে নষ্ট হতে পারে। অনুরোধ করব মনোযোগ দেবেন, কোরআনের কথা আমাদের উপর জানিয়ে দেওয়া ওয়াজিব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার জন্য ওয়াজিব, কিন্তু সাবধান, তাআল্লামুল কোরআন, ভাইজান আপনার জন্য এটা শিক্ষা করা ফরজ। সুতরাং আমার চেয়ে আপনার দায়িত্ব এখানে বেশি। আল্লাহ সবার মনোযোগী দান করুক, পড়ুন আমিন। যে কথাটি বলছিলাম, যে যখন কোনো বোন এই রকম অনুষ্ঠানের মধ্যে নিজেকে কানেক্ট করে, কোনো মা যখন কানেক্ট করে, ওই মা এখান থেকে বিশুদ্ধ কোরআন হাদিস শিখে বাসায় যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের যেসব মা বোন আজকে মাহফিলে এসছে, তিনারা চাইলে অন্য মাহফিলে যেতে পারতো, বা বিভিন্ন ধরনের ব্যান্ড প্যাকেজ হয় না, হয়তো পার্টি হয়, বিভিন্ন ধরনের অন ইসলামিক নন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, ওগুলোতে যেতে পারতো। এখানে কেন আসলো? কারণ এইসব মা বোন ওই সমস্ত পাপিষ্ঠদের কাতারে নেই। এইসব মা বোনের কলিজাটা হচ্ছে কোরআনের সাথে, হাদিসের সাথে, নবীর সাথে, রবের সাথে। যখন এইরকম হয়, এই দিনের জন্য মা বোনগুলোর কলিজা তড়পড় করে, দিনের মাহফিল থাকলেই চলে আসে। যখনই আসে, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মা ও বোন, এইভাবে যখন নিজেকে গড়বেন, মনে রাখবেন এমন সন্তান আপনার পেটে জন্ম হবে, যেই সন্তান দুনিয়া এবং আখিরাতে আপনাকে সাধারণ থেকে উপরের স্টেজ অসাধারণ বান্দাদের কাতারে নিয়ে আসবে। পড়ি সুবহানাল্লাহ। বাবারা যারা আছেন নিয়ত করেন, সন্তানদেরকে পবিত্রভাবে এইভাবে শিক্ষা দেবেন। কথা বলেন ঠিক কিনা? যেসব মা বোনেরা আছেন, আমি দোয়া করছি, আমরা সবাই দোয়া করছি, সেসব মা বোনদেরকে ওইভাবে গঠনমূলক তৈরি হওয়ার তৌফিক দান করুক। পড়ুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জমানায় দেখবেন আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই, আলেম অনেক আছে। আপনি যেখানে যান আলেম পাবেন, আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য বরকত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হচ্ছে নবীদের উত্তরসূরি, সরকারে দো আলমের উত্তরসূরি। পড়ি সুবহানাল্লাহ। আলেমের দরকার আছে, কিন্তু এতগুলো আলেম যখন আলেম ছিল না, তখন জ্যান্ত আল্লাহর ওলিদের তৈরি হতো। কিন্তু এখন এত আলেম আছে, কিন্তু আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় কেন? কারণ ওই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখবেন, তিনাদের মা বোনেরা কখনো পরপুরুষের সামনে যায় নাই, পরপুরুষের কথা তাদের কানে আসে নাই, তাদের ভয়েস কখনোই কোনো ইলিগাল পারসন, পরপুরুষ, অবৈধ ব্যক্তির কানে যায় নাই। দৃষ্টি সংযত ছিল, আমল সংযত ছিল, আমল নামাজ জিকিরের মাধ্যমে নিজের জীবন চালাতেন। যখনই চালাতেন, তখনই দেখা যেত ওই মাগুলো আলেম হোক আর না হোক, কোনো না কোনো ভাবে আমার আল্লাহ তাদের পেটে আল্লাহর ওলিদের আগমন ঘটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো এই যুগে কেন আল্লাহর ওলি পাওয়া যায় না? কারণ আমরা আসলে দুঃখের সাথে বলতে হয়, মা বোনদেরকে অনুরোধ করব, কষ্ট নেবেন না, রিয়েলিটি থেকে কথা বলছি। রিসলভিং, উই হ্যাভ টু বি রিসলভ, আমাদেরকে রিসলভ করতে হবে। উই হ্যাভ টু রিভার্ট ফ্রম অল সিনস অন দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে আল্লাহর পথে পাপ ছেড়ে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? বাজারে যান, এখানে যান, ওখানে যান, সব জায়গায় দেখবেন আমার মা বোনদের পরিমাণটা বেশি। হ্যাঁ, প্রয়োজন থাকলে, জরুরতান থাকলে অবশ্যই যেতে পারেন, ওটা বড় কথা নয়। বাজারে গেলেন, নামাজ ছুটে যায়, কথা নাই, কোনো খেয়াল নাই। আপনি যখন রাস্তাঘাটে বের হলেন, অনেক বোনেরা আছেন সাজসোজ করে বের হন। আমার বোনেরা, অনুরোধ জানাচ্ছি, বোন, আপনার ক্ষতি চাই না, আপনাকে ইনসাল্ট করতে চাই না, আপনার মঙ্গল চাই। দিনের একজন দায়ী হিসেবে আমাদের কাজই হচ্ছে মানব কল্যাণে কাজ করা। কারণ আমরা আমার সরকারে মদিনার অনুসরণ করি। আমার সরকারে মদিনা সারা জীবন দিয়েছেন মানব কল্যাণে। কথা বলেন ঠিক কি না? তো আমার মা বোনদেরকে অনুরোধ করব, অনেক মা বোন আছে এইভাবে চলাফেরা করে, আবার
বিয়ের সময় দেখা যায় চিন্তা করে আমি সবচেয়ে পবিত্র সতী সাধবী একজন আলেমকে বিয়ে করব, একজন ভালো মানুষকে বিয়ে করব, একজন ভালো উচ্চ মর্যাদা সম্পর্ক পায়া সুফি মানুষকে বিয়ে করব। আমার বোন, আপনি যদি নিজেকে, আপনি দেখেন এই যে মোবাইলটা আছে, এখানে একটি কাভার আছে, আমি যদি নর্মাল একটি কাভার দিয়ে এটাকে মুড়িয়ে দেই, মোবাইলের কখনো প্রটেক্ট হবে? পড়লেই ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি প্রটেক্টের যোগ্য থাকবে? থাকবে না। কিন্তু আমি যখন ভালো একটি প্রটেক্টর, একটি ভালো কাভার লাগালাম, এখন যতই পড়ুক এটা কিন্তু আর ভাঙবে না, সুরক্ষার যোগ্য হয়ে গেল। আমার বোনেরা, আপনি যখন নিজেকে কোরআন হাদিস দিয়ে সাজাবেন, আপনার জীবনকে সাজানোর জন্য আমার আল্লাহ এই কোরআন হাদিসের এক একজন দায়ীকে রেডি করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মার্কেটে এখানে সেখানে পাপাচারের মধ্যে ব্যস্ত থাকবেন, ও বোন, আপনি খারাপ করে ভালো কিভাবে আশা করেন? আল্লাহ বলছেন ইন্না মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার নবীরও একই হাদিস রয়েছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, ধার্মিকের জন্য ধার্মিক। জাস্ট ইউ হ্যাভ টু বি পায়াস। তুমি নিজেকে ধার্মিক বানাও। তুমি যেমন, তোমার যদি তৌফিক নাও থাকে বান্দা, আমি আল্লাহ বলছি, আল্লাহ দ্য লর্ড অফ ইউ, তোমাদের প্রভু আমি আল্লাহ বলছি, যেইভাবেই হোক তোমার নসিবে তোমার যোগ্য ব্যক্তিকে আমি লিখে দেব। পড়ি সুবহানাল্লাহ। এমন সঙ্গী জীবনে চাই কি চাই না? আমার বোনদের জীবনে এমন সঙ্গী দান করুক, বলুন আমিন। তো যেটা বলতাম, আমি কোনো বোনকে মাকে ছোট করার জন্য বলিনি, শিক্ষার জন্য বলেছি। মানেন, ওয়াল্লাহি আপনি উপকৃত হবেন, মাইন্ড করবেন না, আপনি উপকৃত হবেন। প্রয়োজন আছে বোন, আপনি যখন আবেদা সালেহা হয়ে যাবেন, মুসলিম জাহান আপনার মাধ্যমে একজন আল্লাহর ওলিকে পেতে পারে। কথা বলেন পারে কি না? আপনি যখন আবেদা সালেহা হয়ে যাবেন বোন, আপনার পেট থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কি না? যখন আপনি নিজেকে আবেদা সালেহা জাকেরা বাতেনা হয়ে যাবে, বানিয়ে ফেলবেন, আপনি আল্লাহ ওয়ালি হয়ে যাবেন। আপনি আল্লাহ ওয়ালি হওয়ার কারণে আপনার মাধ্যমে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আল্লাহ ওয়ালার জন্ম দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইভাবে সবাইকে কবুল করুক, পড়ুন আমিন। কথা বললে ডানে চলে যায়, বামে চলে যায়, আর একটু ভালো করে বোঝাতে চাইলে আরো ছড়ে যায়। তো কথা আসলে একটু ভালো করে বোঝাতে চাইলে কথা এইভাবে ওঠে। এখন সময় তো কম, চাইলেও আসলে এইভাবে দেওয়া পসিবল না। কালকে মাহফিল আছে, আবার জুমা আছে, দুইটা জায়গায়, দিনের বেলা এক জায়গায় আলোচনা, রাতের বেলা আরেক জায়গায়, এটা টাফ হয়ে যায়। তো আমি ওইদিকে যাচ্ছি না বাবার ভাইয়ের আমার। যেখানে বলছিলাম, আমাদের জীবনে একমাত্র ঈমান আনার পর আর পারেন আর না পারেন, নামাজটাকে গ্রহণ করুন। এই একটা নামাজ, দিস ইজ দ্য ওয়ারশিপ। এই ইবাদতটাই আপনাকে দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠত্ব এনে দিতে পারে, আল্লাহর বান্দা থেকে বন্ধু বানিয়ে দিতে পারে, সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিতে পারে, সৃষ্টি মখলুক থেকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিতে পারে। এই নামাজের কারণে, নামাজকে ভালোবাসার কারণে আপনাকে পৃথিবীর মধ্যেই আমার সরকারে দু আলমের দিদার নসিব করাতে পারে। আমার নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই উম্মত জেনে রাখো, তুমি হজ করেছো কিনা আমি দেখবো না, তুমি পৃথিবীর মধ্যে ভালো না খারাপ, নেককার না বদকার, ডাজন্ট ম্যাটার, আমি দেখবো না। একবারের জন্য যদি আমি নবীর কবর রওজা, আমি নবীর রওজায়ে আতহারকে জিয়ারত করতে পারো, তোমার জন্য কিয়ামতের মাঠে আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। যখন নামাজি হয়ে যাবেন, নবীর ভালোবাসায় চলে আসবেন, নবীর মনোনীত দৃষ্টি মহব্বত পেয়ে যাবেন। যখন মহব্বত পাবেন, তখনই কিন্তু নবীর দিদার হবে। দিদার পাইলেন তো ভাই ছক্কা। যখন ক্রিকেট খেলে, বাংলাদেশের কেউ যখন ছক্কা মেরে দেয়, আমরা সবাই হইচই করে চিল্লায় বলে উঠি ছক্কা। কথা বলেন, বলে কি না? কেন? আমাদের খুব আনন্দের বিষয় এটা, ঠিক কি না? ক্রিকেটার যারা আছেন, আমাদের দেশের গৌরব, আমাদের দেশের নেতৃত্ব পরিচিতি বহন করে রাখেন। ছক্কা মারার সাথে সাথে লাভ দিয়ে বলি ছক্কা, আর যদি গোল দেয় তাহলে তো উড়াই লাইছে। মানে যেই স্টেজেই চলো, টেলিভিশন চলুক আর যাই চলো, সবাই বুড়ো
বড় ছোট যারা আছি সবাই একসাথে চিল্লানি মেরে বলি গোল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থেকে যখন সরকারে দু আলমের দিদারে মুস্তফা পেয়ে যাবেন, আপনার দুনিয়ায় থেকেই কিন্তু আখিরাতের গোল সম্পন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ওই দিদার চাই কি চাই না? উচ্চ সুরে বলতে হবে, চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, নবীর দিদার চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর প্রেম চাই কি চাই না? নবীর উম্মত হতে চাই কি চাই না? উচ্চ সুরের চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ আর হাতের স্বাক্ষর মাধ্যমে আমার আল্লাহ দিদারে মুস্তাফার জন্য সবাইকে কবুল করুক। পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বাবারা, আমি এখনো আপনাদের ভাষা পারি না, তো এই জন্য হয় কি জানেন, আপনাদের চট্টগ্রামের মানুষ আমার সিলেটে গিয়ে কথা তো বোঝে না, কিছু বললে হা করে থাকে। হ্যাঁ এটা কি, হ্যাঁ এটা কি, হ্যাঁ কি হইউন। এখন কি হইউন কইলে আবার সিলেটের মানুষ বোঝে না। হ্যাঁ, এই যে মুসিবত আমার, এখন আপনার এলাকায় আসলে আমার এই মুসিবতটা চলে। আপনারা যখন লাগাতার কথা বলেন, আমি তখন ওই হ্যাঁ কন্ডিশনে চলে যেতে হয়। আমি তখন কথা বুঝি। যাই হোক, একটু চা খেয়ে নিই, গলা ধরে গিয়েছে। জি আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? বাবারা, না বোঝা গেলে আবার দেখেন ধমক দিয়ে বলেন এই কথা বুঝি না, তাহলে কিন্তু আবার ভয় পেয়ে যাব। বডিটা দেখেন, আমি খুবই হ্যাংলা পাতলা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ বরকত দান করুক। পড়ুন আমিন। মাতৃভাষার এক একটি আলাদা টান আছে, একটা মধু আছে এটাতে। আপনি মধু খেয়ে যে মায়া পাবেন, মহব্বত পাবেন, মজা পাবেন, দেখবেন মাতৃভাষায় আপনার মাকে যখন ও আম্মা ডাক দিয়ে ফেলবেন, তার চেয়ে বেশি মধু পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যতই শুদ্ধ ভাষায় বলি, আমার মার সাথে যেই না মাত্র কল, তখনই আমি আমার মায়ের ভাষায় চলে যাই। ও আম্মা, যেখানেই থাকি, গাড়িতে থাকলে আমার ড্রাইভার সাহেব মাঝে মধ্যে হাঁ করে তাকায়, ওমা হুজুর হঠাৎ করে পোল্টি মারলো কেন ভাষা নিয়ে। তো এইভাবে বলি। যাই হোক, একটু চা খেয়ে নি। আমাদের তো আবার চা খেলে সমস্যা। যাই হোক, ডোন্ট মাইন্ড, আমাদেরকে আবার চা খাইলে, হ্যাঁ যাই হোক, চা খেলে আবার সমস্যা, মামলা মোকদ্দমা করে দেয় রে ভাই। আমরা নিরীহ মানুষ, কই যাই বলেন? চা খেয়ে বলছে একজন ঢেলে দেই, দিছে মামলা করে। খোদা, কি এক মুসিবত। যাই হোক, চা যেটা দিছেন এটা আলহামদুলিল্লাহ খেয়ে কুলি করা যাবে, পুরো ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে। যাই হোক, নেভার মাইন্ড ভাইজান, সবাই উচ্চ সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা দাঁড়ানো আছেন, হাঁটি হাঁটি পা পা করে এক দুজন আসে, আসার পর আমি খেয়াল করছি কিন্তু পা ধরে যায়, তখন গিয়ে আবার আরেকটা রাউন্ড দিয়ে আসে, আবার এসে দাঁড়ায়, আবার একটা রাউন্ড দিয়ে আবার আসে। ভাই, বেচারাদের অনেক কষ্ট হচ্ছে। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আমি রিকোয়েস্ট করব পসিবল হলে বসার ব্যবস্থা করুন, না হয় ভাইয়েরা আজকে আমার জন্য অন্তত একটু কষ্ট করুন আর একটু সামনে চলে আসেন প্লিজ। হাইলি রিকোয়েস্ট টু অল অফ ইউ, সবাইকে রিকোয়েস্ট করছি সম্ভব হলে একটু সামনে আসেন। ভাই টানেন, চেয়ার টানা শুরু করুন। রেডি, 1 2 3। গরম এখন তো আবার ভয়, জ্বলে গেলে সমস্যা, ডেলি দিলেও সমস্যা। নাসির ভাই, ভাইজান বসার ব্যবস্থা করা যায় না? তেরফাল দিলে এরা নাই হয়ে যাবে। ভাইজান, ভাইগুলোর কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। শেষ পর্যায়ে নবী, এই রিকোয়েস্টটা কে করছে ভাই? জাগাত মার্ডার করে ফেলছেন কে? ও ভাই, ডেঞ্জারাস পাবলিক। নবী মোর পরশমণি গাওয়ার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। ভাই, বডিটার উপর কত প্রেসার দিবেন বলেন? ও বাবা, যাই হোক, ভাইরাল তো বড় কথা নয়, উই ডোন্ট কেয়ার টু বি ভাইরাল। আমরা ভাইরাল হওয়ার জন্য চাইও না, দৃষ্টিও নেই, কিছুই না, শুধু গোলামি চাই। যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর রসুলের গোলামিতে চলে আসে,
তখন কিন্তু ভাইরালের প্রয়োজন হয় না রে ভাই। দুনিয়া আখেরাতে মদিনাওয়ালার প্রেমের কারণেই ভাইরাল হয়ে যায়, বলেন ঠিক কিনা? আরে ভাই, যারা নবীর প্রেম নিয়ে চলে ভাইরালের প্রয়োজন নাই, ভাইরাল নিজেই তাদেরকে খুঁজে, ঠিক কিনা? যাই হোক, ওইদিকে না যাই, আরেকটু নেবো। ভাইজান রিকোয়েস্ট করছে আরেকটু। এখন জ্বলে গেলেও তো সমস্যা, ঢেলে দিলেও সমস্যা, জ্বলে গেলেও সমস্যা। হ্যাঁ, পারফেক্ট, এটা এটা ঠিক আছে। যাই হোক, আমরা আলোচনা যাইতে অনেক লেট আছে। ইনশাআল্লাহ নিয়ত করছি আজকে ফজরের আগে আর ছাড়বো না। কি বলেন? ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আশেপাশে হসপিটালের সুব্যবস্থা আছে? আছে তো? সাবধান, খেয়াল রাখিয়েন, হসপিটালের প্রয়োজন হতে পারে। বডি তো দেখছেন ভাই, দেখার পর আপনারা নিজেই আন্দাজ করতে পারছেন হসপিটালের প্রয়োজন থাকতে পারে, সম্ভাবনা আছে। যদি থাকে, ডাক্তার আল্লাহ আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ। ডাক্তার আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? যেটা বলছিলাম ভাইয়েরা বাবারা, নামাজের পর আমি যদি কোরআনের দিকে আসি, যেহেতু আলোচনা টপিক ভিত্তিক, আমাকে টপিক ভিত্তিকে আলোচনাটা করতে হবে। যদি টপিক না থাকতো আমি আমার মতো করে করতাম, আপনাদেরকে নিয়ে আলোচনার একদিকে চলে যেতাম, একদম তাফসির মাফসির হাদিস কোরআন যা আছে সব কিছু ঘুরে ঘিরে একসাথে এসে সাদাকাল্লাহ দিয়ে মিলাদ কিয়াম দিয়ে দোয়া পড়ে ফেলতাম। তো যেহেতু সাবজেক্ট দেওয়া হয়েছে কোরআনের গুরুত্ব, এক নম্বরে বলতে চাই, হাদা কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি, পড়ুন সুবহানাল্লাহ। কোন কিতাব? আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা রাসূলিনা, ওই কিতাব যে কিতাবকে দি কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমানদের নয় শুধুমাত্র, দি কমপ্লিট কোড অফ দ্য ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জীবন বিধান বলে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কোন কিতাব? হুদাল্লিল মুত্তাকিন, যারা ইত্তেকা তাকওয়া আল্লাহকে ভয় করে। হু আর দ্য ওবেয়ার, দ্য বিলিভার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর অনুসারী বিশ্বাসী তাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটাই যথেষ্ট। তোমার দুনিয়াবি প্রশ্নের উত্তর দরকার, আখিরাতের প্রয়োজন, বিজনেসের মধ্যে প্রয়োজন, তোমার দৈনন্দিন জীবনের হালাল হারাম জানা প্রয়োজন, হুকুম আহকাম জানা প্রয়োজন। আশিকে মুস্তাফা হতে চাও, কোরআন নাও। আল্লাহর বান্দা হতে চাও, কোরআন নাও। ওলি হতে চাও, কোরআন নাও। আলেম হতে চাও, কোরআন নাও। সম্মানী হতে চাও, কোরআন নাও। কোরআন নিয়েছো, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তোমাকে হেদায়াত এনে দেবে। পড়ি সুবহানাল্লাহ, আরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? চাই। আল কোরআনু হুয়া মুনাজ্জালু আলা রাসূলিনা, কোরআন নাজিলকৃত কার উপর? আলা রাসূলিনা, আমার সরকার দু আলমের উপর, লিহিদায়াতিল বাশার, কেন? মানব জাতিকে হেদায়াত এনে দেওয়ার জন্য। পড়ি সুবহানাল্লাহ। এখন এই কোরআন নিয়ে তো অনেক প্রশ্ন, এই তো চলে যায়, এই তো কথা ঘুরে যায় ডাইনে বামে। বাবারা ভাইয়েরা আমার, কোরআন নিয়ে অনেক প্রশ্ন। কেউ কোরআনের অবমাননা করে, কেউ কোরআন ছিঁড়ে ফেলে, কেউ কোরআনকে ইগনোর করে, এড়িয়ে যায়, অসম্মান করে, কেউ কোরআনকে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা আসতে হবে, আওয়াজটা আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়, আরে পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনকে ছেড়ে ফেলতে চাও, ছেড়ে ফেলতে চাও, বয়কট করতে চাও, রহিত করতে চাও, জেনে রেখো 1400 বছর আগে এই কোরআনকে আমার নবীকে উপহার দেয়া হয়েছে। দি কোরআন ইজ গিফটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাধারণ কারো মাধ্যমে দেয়া হয় নাই, সমস্ত সৃষ্টির স্রষ্টার মাধ্যমে কোরআনকে নাজিল করা হয়েছে, আমার নবীর উপর নাজিল করা হয়েছে। যতই চেষ্টা করো কোরআনকে রহিত করতে, যতই চেষ্টা করো, তোমার মতো অসংখ্য অগণিত ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআনকে রহিত করার জন্য কটূক্তি করেছে, চেষ্টা করেছে,
ও ভাইয়েরা বাবারা, তুমি যেই ধর্মেরই হয়ে থাকো, যেই আকীদারই হয়ে থাকো, মুসলমান নামধারী নাস্তিকও যদি হয়ে থাকো, একবার মনোযোগ দিয়ে খেয়াল করো রে ভাই, ওই কোরআনকে তো রহিত করতে পারে নাই, বরঞ্চ তারা নিজেরাই রহিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা রহিত করতে চাও, আমি তাদেরকে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি, টেক দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর হিস্ট্রি, ইতিহাসকে গ্রহণ করো, ক্যালকুলেশন করো, মিলিয়ে দেখো। তুমি নয়, তোমার চেয়ে বড় বড় ফেরাউন পৃথিবীতে ছিল, কোরআনকে রহিত করতে চেয়েছে, কোরআনকে পারে নাই। কোরআন সেটি যেমন ছিল তেমনই আছে, কোরআন রয়েছে। ওই সমস্ত বাদশা ফেরাউন, ওই সমস্ত মালাউনরা পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে রহিত করবেন ভাইজান, ওয়েলকাম করেন, আপনারা করবেন, আমরা মুচকি মুচকি হাসবো আর দেখবো। কেন? আপনার হ্যাডম নাই ভাই, আমাদের আছে। কিভাবে জানেন? আপনার পিস্তল আছে, বন্দুক আছে, বোমা আছে, ইউরেনিয়াম দিয়ে যে পারমাণবিক অস্ত্র, ওই অস্ত্র আছে, অ্যাটম বম আছে, রকেট মিসাইলস আছে। আমাদের কিছুই নাই। তার মানে কি জানেন? আমাদের কিছুর দরকারও নাই। আপনার হাজার হাজার পারমাণবিক অস্ত্রের শক্তি একজন আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে বেলায়েতি দৃষ্টিতে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমার ভাইয়েরা বাবারা, কোরআন, এই কোরআনটাকে আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই। কথা বোঝেন, সময় কম, কথা খুবই সেন্সিটিভ ভাবে বলতে হবে, এই জন্য আমি একটু যৌগিকভাবে কথা বলছি। মনোযোগ দিন, আমাদের যেটা শেখার এটা আমরা শিখে যেতে পারবো। যারা কোরআনের দিকে আঙুল তোলে তাদেরকে যা বলার সেটাও বলে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম, যারা কোরআনকে, ভাইজান, যারা কোরআনকে বাদ দিতে চাও, দুনিয়া থেকে সরাতে চাও, ও ভাই, তোমরা অনেক শিক্ষিত অনেকেই আছো, মাস্টার্স কমপ্লিট করেছো, অনার্স কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েটেড পারসন, ভালো কথা, পিএইচডি হোল্ডার্স আছো, ভালো কথা, অনেক প্রেসিডেন্টস আছো, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন আছো অনেকেই। কোরআনকে রহিত করতে চাও, তোমাদের মাথায় বিভিন্ন বাংলা বই, ইংরেজি বই, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বুকস তোমরা পড়াশোনা করতে পেরেছো, সিম্পল একটা যুক্তি কি তোমাদের মাথায় ঢোকে না ভাই? আরে ভাই, কোরআনকে যারা রহিত করতে চেয়েছিল, হিস্ট্রিটা মিলাও, একটু হিসাব করে দেখো, কোরআনকে তো রহিত করতে পারে নাই, ওই সমস্ত ভাইয়ের এই পৃথিবী থেকে বেইজ্জতি হয়ে, ইনসাল্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে রহিত করতে চাও ভাই, কোরআন তোমাকে কি করেছে? তুমি ইবলিসের দলে গিয়েছো, ভেরি গুড, যাও। তোমার যখন হেদায়েত দরকার নাই, আমি ওটাতে বাধা দেব না। আমার দায়িত্ব কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া, দিলাম, অ্যাকসেপ্ট করা তোমার দায়িত্ব। যদি না করো হয়তো আফসোস করব, কিন্তু ভাই, তুমি তোমার দলে, শয়তানের দলে মানুষকে নিতে পারো না, এই জন্য কোরআনকে রহিত করাবে। ও ভাই, তোমার শয়তান, তোমার শয়তান, তোমার শয়তানও কোরআনের কাছে পারেনি ভাই। কেন জানো? কোরআনটা ওই জায়গা থেকে এসছে যেখান থেকে তোমার শয়তান, তোমার প্রভু শয়তানকে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মিয়া কোত্থেকে এসছো কোরআন সরাবা? কোরআন তো তোমার থেকে আসেনি ভাই। আফদালুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, আফদালুল কিতাব বা'দা, এক কথায় পৃথিবীর মধ্যে আল্লাহর কিতাবের পর পৃথিবীর সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আসাহুল কিতাবি বা'দা কিতাবিল্লাহ, আল বুখারী, বুখারী শরীফ। ওই বুখারী শরীফের একটি হাদিস, গভীর মনোযোগ ভাইয়েরা বাবারা, মনে রাখবেন, বুখারী শরীফের একটি হাদিস, সরকারে দু আলম বলছেন, সরকারে দু আলম বলছেন, সাহাবী, মনে রেখো, তুমি যখন ঐক্যের দিকে এগোবে, কলবটাকে যখন দুনিয়ামুখী থেকে ঘুরিয়ে আল্লাহমুখী করে দেবে, কলবটাকে যখন ইবলিস থেকে এনে আল্লাহর দিকে চালিয়ে দেবে,
কলবটাকে যখন তুমি তোমার গোত্রপ্রীতি কট্টর পন্থা থেকে রহিত করে আমি মদিনা ওয়ালার দিকে কানেক্ট করে দেবে, মনে রেখো উম্মত, তুমি নয় শুধুমাত্র, তোমার মতো যতজন পৃথিবীতে আছে আসমানি শক্তিতে তারা দুনিয়ায় থাকতে আসমানের শক্তিতে বীর বাহাদুর হয়ে যাবে। পড়ুন সুবহান। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে কষ্ট লাগে কার কার একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম আসলে আমাদের মনোযোগ এখানে নেই। এখন কি বলতাম জানেন? এখন যদি কেউ হাত তুলতেন আমি এই ভাইকে বলতাম, ভাইজান ক্যামেরাটা ঘুরান, উনার সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে, এইরকম বলে দিতাম। আলহামদুলিল্লাহ আমাদের সবার মনোযোগ আছে। আমি রিকোয়েস্ট করব যদি কোনো ব্যবস্থা হয় অ্যারেঞ্জমেন্ট করা যায়। ওই যে ভাইয়েরা দাঁড়ানো আমার কষ্ট লাগছে, ভাইজানেরা দাঁড়ানো আমার কষ্ট লাগছে। জি আচ্ছা আচ্ছা, আমার মা বোনদেরকেও চেয়ার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ পড়ুন। জোরে পড়েন না ভাই, পড়েন ভাই। আমি এই হ্যাংলা বডি পাতলা খান হ্যাংলা বডি নিয়ে ভাই এত জোরে জোরে চিল্লানি দিতে পারতেছি কোরআনের মহব্বতে। কোরআন সামনে রাখলে বুক থেকে গলা থেকে একটা মাদানি পাওয়ার চলে আসে। কোরআন যখন সামনে থাকে তখন আমরা যখন কোরআন মুখী হয়ে যাই, আমাদের বডি থাক আর না থাক, বডি দরকার নাই। আসমান ওয়ালার বডি, আসমান ওয়ালার মহব্বত আর আসমান ওয়ালার প্যার মহব্বত ভালোবাসাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? তো ভাই কোরআনটা আমারও সামনে, একটু হিসাব করে দেখেন, আপনারও কিন্তু সামনে, আপনাদের পেছনে না ভাই। ঠোঁট 2 ইঞ্চি ঠোঁট নাড়াতে রাজি আছি কিনা? একটু নাড়াচাড়া দেওয়ার দরকার আছে। সবাই একটু ঝিমায়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি একবার আমি দেখি আসতে বলছেন, 4 বার বলামো, পড়ুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহান, আর একটু মহব্বতে সুবহান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাবারা ভাইরা আমার, এখানে যারা এসেছি সবাই আল্লাহর ভালোবাসা এসেছি, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা এসেছি, ঠিক কিনা? যারা এসেছি কোরআনের ভালোবাসা এসেছি, ঠিক কিনা? কোরআন, যারা কোরআনকে রহিত করতে চায় তাদের জন্য just only one verses of this holy Quran, this glorious holy Quran, এই মহত্বপূর্ণ কোরআনের একটি আয়াতই তাদের জন্য যথেষ্ট। হিস্ট্রি তো আছে, ইতিহাস তো আছে, মিলিয়ে নেবেন ভাইয়েরা। এবার শুনেন কোরআনের আরেকটা আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়ুন সুবহানাল্লাহ। কথাটা বলছেন কে? কথাটা বলছেন কে? আল্লাহ বলতে গিয়ে আবার ঝিমায় গেছেন কে? কে? জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের স্মরণ, কোরআনের নাজিল অবতীর্ণ, কোরআনের যা কিছু আছে সব আমি আল্লাহ করেছি, আমি তার রব, আমি সেটা পাঠিয়েছি। আমি নিজেই এই কোরআনকে সংরক্ষণ করার জন্য লাহাফিজুন, সংরক্ষণকারী হিসেবে প্রতিষ্ঠ। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কোরআনকে কেউ পারবে না? কোরআন কি কেউ পারবে না? কোরআন কি কেউ বাদ দিতে পারবে না? কিছু করার শক্তি আছে? যারা আসবেন কোরআনকে ধ্বংস করতে, আই ক্যান চ্যালেঞ্জ, দিস ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ, আপনাদের সবার জন্য চ্যালেঞ্জ, এটি চ্যালেঞ্জ করছি। হিস্ট্রি সাক্ষী, কোরআন আমাদের ঈমান। যারা নাস্তিক আছেন বিশেষ করে কোরআন বিশ্বাস করেন না, আই এম ওপেনিং দিস চ্যানেল। আপনাকে আমি এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, মিলিয়ে দেখেন কোরআনের একটা অক্ষর 1400 বছরে পরিবর্তন হয় নাই ভাই। আপনার মতো 14 কোটি লক্ষ হাজারো নাস্তিক এসছে আর গিয়েছে, আজকে আপনি আছেন, লিখিত দিয়ে দেব কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনাদের মতো ব্যক্তিরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে ভাই পৃথিবীর কাউরে প্রয়োজন নাই। আল্লাহর উপর যদি আমাদের ঈমান থাকে, দিস ইজ এনাফ। দিস স্পিচ, দিস আয়াহ ইজ এনাফ ফর অল দ্য বিলিভার্স।
যারা আছি আমাদের জন্য আয়াতটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা আছে, নবী প্রেমিক, নবীর আদর্শ মানে, গরম লাগে, ডোন্ট মাইন্ড, খুলে ফেলি, একটু বেশি গরম লাগছে, এটা দিয়েন না ভাই। আচ্ছা ঠিক আছে, না ভাই ভাই সাবধান ভাই, ঢেলে দিলেও সমস্যা, জ্বলে গেলেও সমস্যা, গলা বন্ধ হয়ে যেতে পারে ভাই, বলা যায় না তো। ভিটামিন কম বডিতে, স্বাস্থ্যও কম, চা দিলাম হুট করে গেল গা জ্বলে, কি অবস্থাটা হইব? এই ভাই আবার কে, এই ভয়ঙ্কর কি এক রিকোয়েস্ট করে বসছে রে ভাই। এটা রাখতে গিয়ে আল্লাহর কাছে আমি নাফসি নাফসি করতেছি, মনে মনে প্রকাশ করি না, লজ্জার বিষয়, শরম লাগতে পারে, আপনারা হাসতে পারেন, নাফসি নাফসি করতেছি কেন? কারণ ভাই কোরআনটাকে নাস্তিক ভাইয়েরা যেরকম সস্তা মনে করেন, এতটা সস্তা নয়। এত সস্তা হলে পৃথিবীর মধ্যে এই কোরআন কোটি কোটি অসংখ্য মানুষের ঈমান হতো না। কোরআনটার এমন পাওয়ার, আল্লাহ যখন পাহাড়কে বললেন পাহাড় তোমার উপর নাজিল করব, পাহাড় বলল এক্সট্রিমলি সরি খোদা, ক্ষমা করে দাও। আল্লাহ যখন সাগরকে বলল, সাগর ক্ষমা চাইলো, অপারগতা প্রকাশ করলো। আসমান অপারগতা প্রকাশ করলো। পৃথিবীর যত মাখলুক আছে, শ্রেষ্ঠ যারা ছিল তারা অপারগতা প্রকাশ করলো। দু জাহানের বাদশাকে, দি সুপ্রিম পাওয়ার হোল্ডার, দি প্রফেট, ওই নবীর উপর কোরআনকে যেই না নাজিল করলো, অসংখ্য পাপিষ্ঠ কোরআনের হেদায়াতের শক্তিতে আল্লাহর ছায়াতলে, ইসলামের শান্তির ছায়াতলে চলে আসলো। কথা বলেন ঠিক কিনা?